إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনে হয় এই দুরুদে সমস্যা আছে নাকি? তাহলে দুরুদে ইব্রাহিম পড়েন। অনেক সময় এই দুরুদে অনেকের সমস্যা থাকতে পারে, যদিও আমার নেই। তো আমরা দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্যা আছে? এইটাইও মনে হয় সমস্যা আছে। আসলে সমস্যা হলো একজনের বলছে তুই এরকম হাসিস কেন খালি? তো যখনই দেখি হাসার পরে থাকিস, বলছে আমার চেহারাটাই ওইরকম, বোঝেননি? তাই এখন যে দুরুদি পড়ায় কোন যে ভাই পড়বো না, কই লাভ নেই। আবার অনেকেই আছে আল্লাহর ওলি জানেই না। সুবহানাজিল মুলকাল মালাকুল রোজার মাসের দোয়া আছে না নাই? এমন ভাবে ধরে মনে হয় ও পড়িয়ে একেবারে ইমামের বাইরে চলে যাবে, কিন্তু আসলে জানে। বিশ্বাস হয় না আপনাদের? জানাজার নামাজ পড়েন, জানাজার দোয়া কয়জন জানেন? যদি হাত উঁচু করায় অনেকের হাত উঠবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই জানাজার নামাজ আমাদের পরে ফরজে কেফায়া, বাধ্যতামূলক। গ্রামের যদি কেউ আদায় না করে সবাই দায়ী হয়ে যাবে, আর যদি মুসলিমেও কিছু মানুষ আদায় করে সবাই আদায় হয়ে যাবে। তাহলে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু একেবারে আপনি ছেলে খেলা না। যদি কেউ আদায় না করে সবাই দায়ী, আর যদি কেউ আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই জানাজার নামাজ আমাদের সবার জীবনে আসবে না, আসবে না, কিন্তু জানাজার নিয়ম কানুনগুলো আমরা ঠিক মতো জানি না। আপনি যত মানুষের জানাজায় গিয়েছেন বুকে হাত দিয়ে বলেন তো, যে যারা জানাজার দোয়াটা জানেন না, চিন্তা করে দেখেন যে আপনি প্রতারণা করে এসেছেন। সেখানে যে চুপচাপ দাঁড়িয়ে অনেকেই বলে যে ইক্তেদাই তো ভেজাল ইমাম বলেছি, আর তো সমস্যা নেই। ভেজাল ইমাম না বেহেজাল ইমাম?
তাও বুঝতে পারেন না ভাই, রাগ হচ্ছে আপনাদের। ইক্তেদাহি তু বেহেজাল ইমাম বলেছি, ইমাম যা করবে আমিও তাই, সমস্যা নাই, আমার আর পড়ার দরকার নাই। কবরে তো ইমাম সাথে যাবে না, যাবে? আপনার আমলনামা আপনার হাতেই দেয়া হবে, ইমামের হাতে দেয়া হবে। সুতরাং নিজের আমল গোছানোর দরকার আছে না নাই? ওগো মুসলমানেরা, আজকে মুসলমান সচেতন না হওয়ার কারণে, সচেতন না থাকার কারণে বাতিল নাকের উপরে উঠে ডুগডুগি বাজানো শুরু করেছে, বলেন ঠিক কিনা? মুসলমান যদি সচেতন হতো, এই যে বইয়ে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়ে বিবর্তন নীতি ঢুকিয়েছিল, এটা নিয়ে আমরা যে আন্দোলন করেছি, প্রতিটা মাহফিলে সোচ্চার কণ্ঠে স্পষ্ট করে বলেছি যে এটা অবশ্যই পরিবর্তন করা লাগবে। কারণ যেই দেশে মডেল মসজিদ তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রী, যেই দেশে আদম সন্তানদের জন্য মসজিদ বানানো হয়, সেই দেশে বানর নীতি শিক্ষা নীতিতে চালানো যাবে না। এর জন্য অলরেডি গতকালকে ওই দুইটা বইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং সংস্করণ করে তারপরে আবার ওই বই দেয়া হবে। এটা শুধুমাত্র প্রতিবাদ করার কারণে সম্ভব হয়েছে। যদি প্রতিবাদ না করেন তাহলে এই সমাজের পরিবর্তন হবে না। যদি প্রতিবাদ না করেন গ্রামের পরিবর্তন হবে না। যদি প্রতিবাদ না করেন দেশের পরিবর্তন হবে না। যদি প্রতিবাদ না করেন এই পৃথিবীকে বদলানো সম্ভব হবে না। এই জন্য প্রতিবাদ করার দরকার আছে না নাই? যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল। মানুষের মধ্যে সর্বোত্তম জাতি হিসাবে সৃষ্টি করা হলো আমাদেরকে। আমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সৎ কাজে যা একটু আদেশ দেওয়ার মতো লোক আছে, অসৎ কাজে বাধা দেওয়ার মতো আল্লাহর ওলি পাওয়া আমিও ভয়তে দিই না। মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার মারতেছে, কই কি মার খাবো নাকি? কোন আল্লাহর ওলি? 14ই ফেব্রুয়ারি আসছে, যুবকদের ঈদের আনন্দ আছে না নাই? 14 তারিখকে কেন্দ্র করে গুছানো হচ্ছে। গার্লফ্রেন্ডকে দিতে হবে 3 পিস, দিতে হবে ফুল, দিতে হবে এটা, দিতে হবে সেটা, বেড়াতে নিয়ে যেতে হবে, ঘুরতে হবে। এখন তো দেখা যায় যুবকদের ঈদের থেকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে বেশি আনন্দ করে, বলেন ঠিক কিনা? এই ভ্যালেন্টাইন্স ডে কি কোনো মুসলমানের দিবস? কোন মুসলমান এই দিবসে আনন্দ করতে পারে? এই দিবসটা এসেছে ইহুদিদের থেকে, খ্রিস্টানদের থেকে, বৌদ্ধ নাছারাদের থেকে, এটা বেধর্মীদের থেকে এসেছে। এই দিবসের সাথে কোন মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। কিন্তু এটা বাধা দিবে কি? প্রতিবাদ করবে কে? প্রতিরোধ করবে কে? অন্যায় চলছে দেদারছে। বিভিন্ন ক্যাফেগুলো খোলা হয়েছে, যেই ক্যাফেগুলোতে ছোট ছোট ঘর বানিয়ে চাচের বেড়া, দরজায় পর্দা করা, ওর মধ্যে বুরকাওয়ালি ঢুকে যায় আল্লাহর ওলির সাথে। সুবহানাল্লাহ বলবেন না? সালাম, কেমন আছেন? ও নাউজুবিল্লাহ হবে। আমি তো আবার বুঝি কম, এই জন্যে এই জায়গায় বোরখাওয়ালা বোরখাওয়ালি ঢুকে যেয়ে বলে তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে দাও, তা না হইলে আমি তো মানুষের সামনে মুখ খুলি না। ও মানুষের সামনে মুখ খোলে না, কিন্তু ওই যে আরেকটা যেটা গেছে ওইটা উল্লুক ভাল্লুক নাকি, কথা কয় না, ওর সামনে মুখ খোলা যায়। চলছে না? চলছে না? এই সমাজের পরিবর্তন দরকার আছে না নাই? আপনি চিন্তা করলেন ওটা তো আমার কোনো সমস্যা না, আমার সন্তান না, আমার ভাই না, আমার পুতি না, আমার নাতি না, সুতরাং এ নিয়ে আমার মাথা ঘামানোর দরকারও নেই। এই চিন্তা যদি করেন, আল্লাহর কসম করে বলি, আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন, সেই দিন বেশি দূরে নয় যেই দিন আপনি জাহান্নামের কাঠখড়ি হয়ে ওপারে যেতে হবে আপনাকে। কারণ কি? বগুড়ার নন্দীগ্রামে একটা মেয়ে সকালবেলা লাশ পাওয়া গেল, আইলের উপরে পড়ে আছে, হাতে মেহেদি দিয়া লাশ। অনেকেই লাইভ করছে ফেসবুকে যে এখানে বগুড়ার নন্দীগ্রামে সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি আইলের উপরে একটা বোনের লাশ পড়ে আছে। চারিদিকে মানুষেরা দাঁড়ানো, কেউ বা ফেসবুকে লাইভ দিচ্ছে, কেউ বা বলা বলি করছে।
দেখছে কার মেয়ে কি হলো, কিভাবে মারা গেল, কে মেরে রেখে গেল, কে ফেলে গেল, কিন্তু কারো মনে কোনো কষ্ট নাই, কারো মনে কোনো ব্যথা নাই। কেউ কোনোদিন এটা নিয়ে প্রতিবাদ করার চিন্তা করলো না। কেউ মনে করলো না যে কারো বোন মারা গিয়েছে তার জন্য প্রতিবাদ হওয়া দরকার। কেউ মনে করলো না এটা নিয়ে সোচ্চার হওয়া দরকার। কেউ মনে করলো না এটা কেন হলো, এটার কারণ খুঁজে বের করা দরকার। ওখানে দাঁড়ানো মানুষগুলো কেউ চিন্তা করলো ওটা তো আমার বোন না, ওটা তো আমার মা না, ওটা তো আমার মেয়ে না, ওটা তো আমার স্ত্রী না, ওটা তো আমার খালা না, ওটা তো আমার ফুপু না, ওটা তো আমার ভাবি না, ওটা তো আমার ননদ না, ওটা তো আমার কেউ হয় না। সুতরাং আমার তো মাথা ঘামানোর কি আছে? কিন্তু একবারও কি চিন্তা করেছেন ওই মেয়েটাও কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন, কারো না কারো মা হতে পারে, কারো না কারো সন্তান কলিজার টুকরা তিলে তিলে বড় করেছে, বুকের দুগ্ধ পান করিয়ে তিলে তিলে বড় করলো। মেয়ের কষ্ট কোনোদিন সহ্য করে নাই, যা চেয়েছে বাবা তাই কিনে দিয়েছে, যখন জাবদার করেছে বায়না করেছে সব পূরণ করে দিয়েছে। কিন্তু কে বা কারা তাকে ধরে নিয়ে হাতের মেহেদির রংটা এখনো যায় নাই হত্যা করে ক্ষেতের সরিষা ক্ষেতের আইলের উপরে লাশটা ফেলে রেখে চলে গেছে। পৃথিবীবাসী চিন্তা করলো আমার কোনো চিন্তা করার দরকার নাই, কারণ আমার কেউ না, আমার কোনো আপন না। চিন্তা করেন না ভালো কথা, কিন্তু এমন একদিন আসবে আপনার বোনকে হত্যা করে রাখা হবে, আপনার মেয়েকে ওইভাবে ধর্ষণ করে গণধর্ষণ করে ফেলে রাখা হবে আপনার চোখের সামনে। আপনাকে গাছের সাথে বেঁধে আপনার স্ত্রীকে ধর্ষণ গণধর্ষণ করবে। আপনি যেহেতু অন্যের বিপদে সোচ্চার হন নাই, তেমনি আপনার বিপদের দিনেও কেউ প্রতিবাদ করবে। সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করতেই হবে। আর এই প্রতিবাদ করতে যে যদি জীবনও শেষ হয়ে যায় তাতে দুঃখ নাই, কারণ অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ করতে যেয়ে মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজ আপনার জীবন মৃত্যুর বিনিময়ে শহীদের দরজা নসিব করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আছে? বিশ্ব নবী বলেছেন কারো হৃদয়ের মধ্যে যদি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা না থাকে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কার মৃত্যু? মুনাফিকের মৃত্যু। যার মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নাই তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সুতরাং জীবনকে তৈরি করেন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য। মারা তো যেতেই হবে, আজ হোক কাল হোক, মারা যাব না? মারা যাব কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। সেই মিছিলে শামিল হওয়ার আকাঙ্ক্ষা রাখতে হবে, যেভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা শাহাদাতের মৃত্যু আকাঙ্ক্ষা করতেন। আবু জর আব্দুল উজ্জা নামের একজন চাচার বাড়িতে থেকে মানুষ সবাই জানেন। চাচাকে বললেন, চাচা মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? মদিনাতে বসবাস, মুহাম্মদ হিজরত করে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরত করে এসেছেন মদিনায়। বললেন মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? আব্দুল উজ্জার চাচা বলল যে আমার মন বলে সে আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা বললেন, চাচা তাহলে ইসলাম কবুল কেন করেন না? বলল আমার বাপদাদার ধর্ম, বাপদাদার দল তো ছেড়ে দিতে পারি না, এই জন্য আমি ইসলাম কবুল করি না। আব্দুল উজ্জা বলল, চাচা তাহলে আমি ইসলাম কবুল করি। আব্দুল উজ্জার চাচা বলল, না এটা কোনোভাবে সম্ভব নয়, আমাদের বাপদাদার ধর্মকে জলাঞ্জলি দিতে পারি না। আব্দুল উজ্জা বলল, আমি মুহাম্মাদের পরে ঈমান আনতে চাই। আপনি যদি আনেন তো ভালো কথা, না আনলে আমি ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জার চাচা বললেন, তোমার এর বিনিময়ে কি শাস্তি হতে পারে জানো? বললো না জানি না। বললো এর শাস্তি হলো তোমার বাবা নাই, আমার বাড়িতে থেকে মানুষ, তোমার মা তোমার নানার বাড়িতে থাকে, আমি তোমাকে মানুষ করেছি, যত সহায় সম্পত্তি আছে উট ঘোড়া ভেড়া দুম্বা হাতি যা কিছু আছে
সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করব। আব্দুল উজ্জা বলল আপত্তি নেই। বলল শুধু তাই না, এই বাড়িতে তোমার থাকার জায়গা হবে না, এখান থেকে বের হয়ে যেতে হবে। আব্দুল উজ্জা বলল চাচা আপত্তি নেই। বলল যাও বেরিয়ে যাও। যখন বেরিয়ে চলে আসছে আব্দুল উজ্জার চাচা ডাক দিল, আব্দুল উজ্জা এদিকে শোনো, তোমার পরনের কাপড় গায়ের জামা এটাও আমার কিনে দেয়া, এটাও খুলে রেখে চলে যাও। আব্দুল উজ্জা খুলে দিলেন। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, কিশোরেরা, একটু কান খুলে শুনতে হবে, ঘটনাগুলো জানা থাকতেও পারে, তারপরেও একটু হৃদয় দিয়ে শোনেন, কেমন নিবেদিত প্রাণ হতে হবে। আব্দুল উজ্জা বললেন চাচা আপত্তি নাই। গায়ের জামা পরনের কাপড় খুলে দিলেন, উলাঙ্গনেনটা ছুটে চলে গেলেন মায়ের নানার বাড়িতে। মা যেখানে থাকেন দরজায় নক করলেন। মা দরজা খুলে উলঙ্গ ছেলেকে দেখে চোখ দুটো ঢেকে নিলেন, নিয়ে বললেন ওগো খোকা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলল ওগো মা, আমি ইসলাম কবুল করেছি, এই অপরাধে আমার চাচা আমাকে সকল সম্পত্তি থেকে বহিষ্কার করেছে। শুধু তাই নয়, বরং আমার গায়ের জামা এবং পরনের কাপড়টাও খুলে নিয়েছে। আব্দুল উজ্জার মা বললেন ওগো বাবা আমি কি করতে পারি তোমার জন্য? মা গো একটু কাপড়ের ব্যবস্থা যদি করে দিতে। মা জননী গায়ের চাদরটা খুলে ছেলে দিলেন, নাও এই চাদরটা নাও। আব্দুল উজ্জা চাদরটা ছিঁড়লেন, পরনে পরলেন, হাঁটুটাও ঢাকলো না, আর একটা অংশ গায়ের উপরে দিলেন। মসজিদে নববীতে চলে গেলেন, বসে আছেন, আল্লাহর নবীর সাথে দেখা হয়ে গেল। বিশ্ব নবী বললেন ওগো যুবক তুমি কে, কোথা থেকে এসেছো, কেন এসেছো, এমন কেন তোমার চেহারা, এমন হালত কেন তোমার? আব্দুল উজ্জা বলল ওগো বিশ্ব নবী আমি ইসলাম কবুল করেছি, চাচার বাড়িতে থেকে মানুষ, আমি ইয়াতীম সন্তান, ছোটবেলায় বাবা মারা গেছে, এই জন্য চাচা আমাকে সকল সম্পত্তি থেকে বহিষ্কার করেছে, এমনকি পরনের কাপড় গায়ের জামাটাও নিতে দেয় নাই। আব্দুল উজ্জার এই ঘটনা শুনে বললেন তোমার নাম কি? বিশ্ব নবী যখন জিজ্ঞাসা করলেন নাম কি, আব্দুল উজ্জা বললেন আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। আব্দুল উজ্জার ন, তুমি উজ্জার গোলাম ন, তুমি আল্লাহর গোলাম হয়ে গেলে, তুমি আল্লাহর গোলাম হিসাবে আমি তোমার নামটা রেখে দিলাম। আল্লাহর নবীর সাহাবীদের বললেন নিয়ে যাও, আসহাবে সুফফাতে শিক্ষা দাও, কোরআন শিখাও, হাদিস শিখাও, ইসলাম শিখাও, ইসলাম জানাও। যখন কোরআন হাদিস শিখলেন, ইসলাম জানলেন, কোরআন পড়তেন গভীর রাতে, এত জোরে কোরআন পড়তেন অন্য সাহাবীদের ঘুম ভেঙে যেত। আল্লাহর নবীর সাহাবীরা অভিযোগ করলেন ওগো বিশ্ব নবী যখন আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমাতে কষ্ট হয়, আপনি যদি একটু বলে দিতেন। আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কোনো অভিযোগ করবা না, তোমাদের কোনো অভিযোগ, তোমাদের কোনো কমপ্লেইন আমি নেব না। কারণ হলো তোমরা অনেকে অনেক কষ্ট করে ইসলাম কবুল করেছো, এটা ঠিক, কিন্তু আব্দুল উজ্জা ইসলাম কবুল করার কারণে পরনের কাপড়টাও সাথে আনতে পারে নাই। এই আব্দুল উজ্জা যখন যুদ্ধের ডাক আসলো, যুদ্ধের সময় বললেন ওগো বিশ্ব নবী অনেকেই তো অনেক কিছু দান করেছে, আমি কিছু দান করতে পারলাম না। বিশ্ব নবী যদি আমাকে একটু দোয়া করে দিতেন, আমি যেন আজকের যুদ্ধের ময়দানে আমার জীবনটা দান করে আসতে পারি। শহীদ দিতাম না, আমি কিছু দিতে পারলাম না, যেন জীবনটা দিতে পারি। বিশ্ব নবী দোয়া করলেন ওগো আল্লাহ এই যুদ্ধের ময়দানে আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম বানিয়ে দিলাম। আল্লাহর নবীর সাহাবী বললেন বিশ্ব নবী চাইলাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, জীবনটা বিলিয়ে দেব, রক্ত দেব, কিন্তু আপনি দোয়া করে দিলেন আমার জীবনটা যেন, আমার রক্তটা যেন কাফেরদের জন্য হারাম হয়ে যায়, সেই দোয়া করে দিলেন নবী। আল্লাহর নবী বললেন ওগো আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ তুমি যদি এর পরে বিছানায় শুয়েও মারা যাও, তবুও তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সাহাবী মারা গেলেন। বিশ্ব নবী মুষ্টিমেয় কয়েকজনের কবরে নেমেছেন লাশ নামানোর জন্য। আব্দুল উজ্জার সৌভাগ্য হয়ে গেল, বিশ্ব নবী নিজে ধরে লাশটা কবরে রেখেছিলেন। আল্লাহু আকবার বলবেন। বিশ্ব নবী নিজে ধরে কবরে নামিয়েছেন, আবু বকর এবং ওমর খাটিয়াটা বহন করেছেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেছেন। বিশ্ব নবী লাশটা ধরে কবরে শুইয়ে দিয়েছেন।
আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আব্দুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি আব্দুল্লাহর পরে সন্তুষ্ট হয়েছিলাম। ওগো আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। ওগো আমার যুবকেরা, সেই রাসূলের ভালোবাসা রেখে কোথায় দৌড়াও? সেই রাসূলের প্রেম রেখে কোথায় ছুটে চলো? কিসের ভ্যালেন্টাইন্স ডে, কিসের তোমার ভালোবাসা দিবস, অশ্লীল দিবস, এইগুলোর পিছনে যুবকেরা ছুটে বেড়াও। একবারও কি কল্পনা করো না একদিন বৃদ্ধ হওয়া লাগবে, এই জীবন চলে যাবে, কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে, একেবারে অসহায় হয়ে কবর দেশে ঘুমিয়ে যেতে হবে। ওই দিন এই যে ওইখানে লেখা কবরস্থান, পিছন দিকে তাকালে দেখতে পারবেন ওই কবরস্থানে কত মানুষ ঘুমানো, বেড়াগুলো এখনো আছে না নাই? দেখেন তাকিয়ে, কত কবরবাসী ওইখানে ঘুমানো, অথচ ক্ষমতা নাই এইখানে বসে আলোচনা শুনবে। তারাও একদিন এই পৃথিবীর বাসিন্দা ছিল, আমাদের মতো শক্তিশালী ছিল, তাদের রক্তের গরম ছিল, রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই। কাউকে যদি মারতে চেয়েছে, ধরতে চেয়েছে, ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাই করেছে, ধর্ষণ করেছে, জিনা করেছে, খুন করেছে, ব্যভিচার করেছে। আর আজকে কবর দেশের বাসিন্দা, হয়তো এই কবরে না থাকতে পারে, অন্য জায়গায় আছে না নাই? আবার কেউ বললেন না যে এই কবরে যারা মারা গেছে কইছি সব সন্ত্রাসী। এরকম মানুষ আছে না নাই? কথা কয় না। চুরি করলো, ডাকাতি করলো, ছিনতাই করলো, জেনা করলো, ধর্ষণ করলো, গণধর্ষণ করলো, তারপরে মারা গেল। আমল নামাটা আল্লাহ দেখাবেন না? দেখাবে না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি নিজেই পড়ে তোমার হিসাবটা করে দাও। ওগো যুবকেরা, ওগো তরুণেরা, ওগো কিশোরেরা, ওগো বৃদ্ধরা, ওগো আমার শ্রদ্ধা ভাজনেরা, ওগো আমার পিতৃতুল্য অনেকেই আপনাদের বিবেকের কাছে কর্ণকুহরে পৌঁছাতে চায়। ওই পরকালের ময়দানে যেদিন আপনার কিতাবটা আপনার হাতে ধরিয়ে দেবে, তখন প্রত্যেকটা আমল এখানে দেখতে পাবেন না? পাবেন না? কথা কয় না? প্রতিটা আমল দেখা যাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখা যাবে, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখা যাবে। কবির বিন সামাদ কি করেছে, প্রতিটা কর্মকাণ্ড পরকালের ময়দানে খুলে দেয়া হবে, প্রত্যেকটা মানুষ দেখতে পারবে। এই মাহফিলটাও পরকালের ময়দানে দেখা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? দুপুরবেলা খান নাই তো, এই জন্যে কথা বলতে অনেকের কষ্ট হচ্ছে, ঠিক না? আবার অনেকেই আছে কথা বললেও বলে না। কেন বলে না? একজনের স্ত্রীর তালাক দেয় দুদিন অন্তর, গোলমাল হইলেই কয় তোর তালাক, তোর ভাইয়ের তালাক, তোর মার তালাক, 14 গোষ্ঠী তালাক, চলে যায় আবার আসে, আবার যে গোলমাল বাঁধে আবার তালাক দেয়, তোর তালাক, তোর 14 গোষ্ঠী, এহকাল পরকাল তালাক, আবার চলে যায়, আবার আসে। তো আসার পরে আবার যখন গোলমাল হয় তখন আবার বলে তোর তালাক, তোর এহকাম, সব গড়ে তালাক, আবার চলে যায়, আবার আসে। তো পাড়ার মহিলারা চিন্তা করছে এ তো চরম খারাপ, খালি যায় আর আসে, যায় আর আসে, এত তালাক দেয়, তাও যায় আসে কেন? তো ওই মহিলার ডেকে জিজ্ঞেস করছে, এই মহিলা তোর কি লজ্জা শরম টরম বললে কিছু নেই নাকি? খালি যাস, তালাক দেয়, চলে যাস, আবার আসিস, তালাক দেয়, চলে যাস, আবার আসিস, তালাক দেয়, চলে যাস, আবার আসিস, ঘটনা কি? বলছে ওর কথা শোনে কিনা, ওর কথা শোনে কিনা। তো আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারে এরকম যে ওর কথা শোনে কিনা। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, কানা লোকে বলতে পারে, বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো
না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? এইটাও কইতে কষ্ট হয় শোনা। আহা, সেদিন আমার রকি ভাই বললাম, ভাই যদি নাকটা আল্লাহ না দিত, সব দিত, শুধু নাক দেয় নাই। এখন এই ধরেন আপনার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে ওই দিন আত্মীয় বাড়ি বেশি থাকে না কম থাকে? এত আত্মীয় যে উনার ঘুমাবে বাসর ঘরে, সে বাসর ঘরেও জায়গা নেই। তো চিন্তা করলো যে অসুবিধে নেই, চল যে পায়খানা ঘরে শুয়ে থাকি। বউ নিয়ে পায়খানা ঘরে শোয়া যেত না? যেত না যদি নাকটা না থাকতো। কথা বোঝেন নাই? যদি জিহ্বাটা আল্লাহ না দিতেন, তাইলে এই পৃথিবীর মানুষ এত পরিশ্রম করত না, এত কষ্ট করত না, এত টাকা উপার্জন করত না। কারণ এই জিহ্বায় এক একটা জিনিসের স্বাদ এক এক রকম। প্রতিদিন কচুর শাক খাইতে খাইতে আর ভাল লাগে না, একটু গরুর গোশতের প্রতি লোভ হয় না? হয় না? এইটা শুধুমাত্র জিহ্বা আছে বলে। আর জিহ্বাটা যদি আল্লাহ না দিতেন, স্বাদটা যদি না থাকতো, তাইলে কাদা খাইলেও যা, গোশত খাইলেও তা, আপেল খাইলেও যা, গু খাইলেও তা। কথা কয় না? এরপরেও শুকরিয়া আদায় করবেন না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 দুটি হাত দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। তাও ঠিক কয় না। অথচ এই যুবকেরা পা না থাকলে তোর ডাইলিং তোর মুখে ইউ করতো না। কি করতো না বুঝল? হ্যাঁ, এই পা দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আপনি যে অন্যায় করেন, সেই অন্যায় করার শক্তিও দেন কে? কিন্তু অন্যায়ের হিসাব দিতে হবে। রশিটা ছেড়ে দিল, যাও বেড়াও, অসুবিধা নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো মানুষ, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি তোমাদের জীবন দিয়েছি, আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদের জীবন দেব। অথচ তোমরা আমার কথা ভুলে গেলে। কোন কারণে ভুলে গেলে? কোন জিনিসে তোমাদেরকে আল্লাহ সম্বন্ধে ভুলিয়ে দিল? তোমাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আবার একদিন মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদেরকে আবার জীবন্ত করব। বেলা শেষে আমার কাছেই আসা। লাগবে না, লাগবে না, এই বিশ্বাস কি আছে? এই বিশ্বাস যাদের নাই, তাদেরকে আমরা কি বলি? নাস্তিক। এই বিশ্বাস যাদের নাই তারা কি? নাস্তিক। আর এই বিশ্বাস যাদের আছে আস্তিক। আর একদল আছে মাঝখানে, এরা হলো সংশয়বাদী। এরা চিন্তা করে আছে কি নাই, আছে কি নাই, আছে কি নাই, হবে কি হবে না, এরকম আছে না নাই? এই সংশয়বাদীরা অনেক বুদ্ধিজীবী হয়ে থাকে, বড় বড় বুদ্ধিওয়ালা। এত বুদ্ধি করে মানুষকে বানর বানাইতে চায়। কথা কয় না? বুদ্ধি করে মানুষকে বানর বানায়, বুদ্ধি করে আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। কিন্তু মারা যাওয়ার সময় আবারও বুদ্ধি করে, সন্তানদের বলে, ফুকারা, আমি মারা যাওয়ার পরে তোদের কাছে ওসিয়ত হইল, ওই গোরস্থানে চলে যাবি, একটা কাফন চুরি করে নিয়ে আসবি মরা লাশ থেকে। ওই কাফন চুরি করে ওই কাফনের কাপড় দিয়ে আমার মাটি দিবি। বলছে, আব্বা এটা কি কথা?
কাপনের কাপড় চুরি করে মাটি দেবো কেন? কয় এটাও একটা বুদ্ধির খেলা, কারণ পরকাল নিয়ে তো আমার একটু সংশয় ছিল। তারপরেও যদি কবরে যাওয়ার পরে ফেরেশতা এসেই পড়ে আর যদি জিজ্ঞেস করে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, আমি তো বিপদে পড়ে যাবো। বলছে আপা সে ওখানে যাই বিপদে পড়েন যা পড়েন, কিন্তু কাফন চুরি করে পুরোনো কাফন দিয়ে আপনার মাটি দিতে হবে কেন? আমরা একটু কেশবপুরীতে কাফন কিনে আপনার মাটি দেব, এই আশাটাও কি পূরণ হবে না? বলছে শোন, এটাও বুদ্ধির খেলা, এটা করবো। বলছে আব্বা এখানে বুদ্ধিটা কি সেইটা কই যাও, শোনাই লাগবে? কয় না বললে তো হবে না আব্বা, বলো। বলতেছে শোন, কবরে যাওয়ার পরে সত্যিই যদি ফেরেশতা এসে বলে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তো ওখানে একটা বুদ্ধির খেলা। আমি ফেরেশতাদের বলবো যে এই প্রশ্নের উত্তর আর কদিন দেবো, কবার দেওয়া লাগবে তোমাদের কাছে এই প্রশ্নের উত্তর? তো ফেরেশতারা বলবে কেন? তো বলবো কাপন দেখে বুঝতে পারছো না আমি আজ খেললাম, আমি আজ মরেছি, পুরনো কাপড় ছিঁড়ে যাচ্ছে, আর আমার আজ আবার এসে বলছে মান রব্বুকা মান দিনুকা। এদের নাম কি? সংশয়বাদী। এদের নাম কি? সংশয়বাদী। যে ওখানে যে বুদ্ধি করে কোনো হিকমত করে যদি কাটানো যায়, আসরেও বুদ্ধি করে।